এই মুহূর্তে সবচেয়ে বড় এবং বিগ ব্রেকিং নিউজ, চালু থাকা কোনো সামাজিক প্রকল্প বন্ধ হবে না। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কিভাবে দেওয়া হবে সেই সমস্ত সামাজিক প্রকল্পের টাকা, তাও স্পষ্ট করলেন তিনি। নমস্কার, আমি করণদীপ কর্মকার। বিস্তারিত জানুন এই প্রতিবেদনের সঙ্গে। মুখ্যমন্ত্রী হিসেবে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সোমবার যোগ দেন শুভেন্দু অধিকারী। এই বৈঠকে ছিলেন শনিবার শুভেন্দু অধিকারীর সঙ্গেই শপথ নেওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক। সেখানেই তিনি জানান, রাজ্যের যে সমস্ত সামাজিক প্রকল্প চালু রয়েছে তা চালু থাকবে, তা কোনোটাই বন্ধ হবে না। সোমবার মন্ত্রিসভার প্রথম বৈঠকের পরেই জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। কোনো সামাজিক চালু থাকা প্রকল্প, এটা আমরা আমাদের কর্মসূচি প্রচারকালীনও বলেছি। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। রাজ্যে পালা বদলের পরে প্রশ্ন উঠেছিল, পূর্বতন সরকার অর্থাৎ তৃণমূল সরকারের চালু করা সমস্ত সুবিধাই নাকি পাবেন না রাজ্যবাসী, অথবা তা পাবেন কিনা তা কিন্তু মানুষের মনে সংশয় ছিল। সেই সংশয়কে উড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়ে দিলেন, রাজ্যবাসী যে সমস্ত প্রকল্প আগে সুবিধা পেতেন তা এখনও পাবেন। এছাড়াও তিনি বলেন, যারা মৃত অথবা ভারতীয় নন অর্থাৎ অভারতীয়, তারা কিন্তু এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না। সমস্তটা কিন্তু যাচাই করা হবে, অনলাইনের মাধ্যমে যাচাই করা হবে। তবে আপনাদের জানিয়ে রাখি, অবশ্যই ডিবিটি লিঙ্ক করে রাখবেন, তাহলেই কিন্তু স্বচ্ছতার সঙ্গে কিন্তু সবাই টাকা পাবেন। অর্থাৎ যে সমস্ত প্রকল্প চালু ছিল সেই সমস্ত প্রকল্পই চালু থাকছে, এমনটা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আমরা পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে এবং সবটাই স্বচ্ছতার সঙ্গে হবে। আপনার প্রশ্নের উত্তরে আমি পরিষ্কার বলে দিই, যে স্কিমটার কথা আপনি বলেছেন, আমি শুধু ওই স্কিমটা নয়, চালু থাকা কোনো সামাজিক কল্যাণকর কর্মসূচি বন্ধ এই সরকার করছে না, কিন্তু ট্রান্সপারেন্ট স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো মৃত ব্যক্তি তিনি কোনো সামাজিক প্রকল্পের সুযোগ পেতে পারেন না, আপনিও বলবেন না পাওয়া উচিত নয়। তিনি ভারতের কোনো প্রদেশ বা জাতীয় সরকারের কোনো বেনিফিট তার পাওয়া উচিত নয়। অর্থাৎ আপনার প্রশ্নের মধ্যে আমার সব উত্তর আছে।